লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া। যে মেশা তোর সব খবর আমি লইছি। খবর লইছেন? কি খবর? আমি কি করছি? তুই জানাস না তুই কি করছস? না, আমি কিছুই জানি না। তুই কি কি করছস শান্তিবু আমার সব কইছে। ও, শান্তিপু যা যা কইছে তা তো আমি জানি, আর হে যা যা কইছে আমি তো তা স্বীকারই করছি। না, তুই সব স্বীকার করস নাই, ঘটনা আরো বাকি আছে। মনে রাখিস ধীরে ধীরে আমি সব বাইর করুম, আর সব বাইর করানোর পর তোর আসল খবর আমি নেব, বলিস না। ওসমান মিয়া, শোনো, ওই যে আমার দোকানে মাইনকা আছে না, মাইনকার একটু কত দোকান বন্ধ করে আমার লোকে দেখা করবো। হ্যাঁ, একটু জরুরি কাম আছে। না না না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। কি আজাবে যে পড়ছি, মনে কয় কামি করব। আজকে বাড়িতে খবর দিলেন? একটা জরুরি কাম আছে। কোন? আড়তটা আমি বেচে ফেলাইতে চাই। কোন কি? হ্যাঁ, আগে ধান চাল যা আছে এগুলো বেচে দিবি, তারপর ঘরটা বেচে ফেলাবি। কোন কি মেয়ে সব কারবার বন্ধ করে দিবেন? হ্যাঁ, কাজ কারবার আমি সব বন্ধ করে দেবো, বাজারও আমি আর যাবো না। সপ্তাহখানের মধ্যে তুই আমার কামটা শেষ করে দিবি। এই কাম সারতে এক সপ্তাহ লাগবো না, চালু কারবার। ওই ওসমান মহাজনী ঘর সুদ্ধা আরত কিনা ফেলাইব। তুই তার লোক কথা ক, একেবারে দরদাম করে সব বেচা দে। তারপর তারপর আর কি, আমি বাড়িতে বসে থাকুম। আপনি নয় বসে বসে খাইতে পারবেন। আপনার জমি জিরাত গরু বাছুর সব আছে, আপনার দিন রাজার হালে চলবো। কিন্তু আমি করবো কি? তোর ব্যবস্থা আমি করুম না, তুই আগে আমার কামটা শেষ কর, যা। জি। আরে আপনি কেডা? আমি এই বাড়িরই মেয়ে, আবু মিয়া আমার একমাত্র চাচা। কই এর আগে তো আপনারে কোনোদিন দেখি নাই। আরে না এলে দেখবে কি করে? ধরো একটা ধরো। প্রথম আমাকে চাচির কাছে নিয়ে চলো, আগে তার সঙ্গে কথা বলবো, তারপর বলবো অন্যদের সঙ্গে। চলো। আচ্ছা চলেন। তুমি কেডা? আরে থাক থাক মা, আমার শাশিমা কইতাছ, কিন্তু আমি তো তোমারে চিনতে পারতাছি না। আমিও তো ওনারে চিনতে পারি নাই। এই তুই এই ব্যাগটা নিয়ে ওদিকে যা তো, আমি ওর লগে কথা কইতেছি, যা। আচ্ছা ঠিক আছে। কোনোদিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু আমি আপনাদের সম্পর্কে সব জানি। আমার চাচা চাচি খুব ভালো মানুষ। আমার একমাত্র চাচাতো ভাই রাজা, সেও খুব ভালো ছেলে। হ তা তো বুঝলাম, কিন্তু তোমার পরিচয়টা? চাচা যান বাড়িতে আছেন? হ আছে তো। তাহলে চলেন চাচা জানের সঙ্গে দেখা করি, দুজনকে একসঙ্গেই পরিচয়টা দিই। আচ্ছা চলো। থাক মা,
থাক। তুমি কে? তোমার খুব চেনা চেনা লাগতেছে। আমার নাম দোলা, আপনি আমার চাচা হন, কিন্তু কোনোদিন আমাকে দেখেননি। চাচা হই, তোমার কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার মুখটা এত চেনা চেনা লাগতেছে কেন? রক্তের টান থাকলে চেনা চেনা তো লাগবই। আমারও আপনাকে দেখে খুব চেনা লাগছে। মনে হচ্ছে বাবার মুখটাই আপনার মুখ, যেন আপনি আমার বাবা। তুমি তুমি আমার ভাইয়ের মেয়ে? আমার মতি ভাইয়ের মেয়ে? হ্যাঁ, আমি আপনার ভাইয়ের মেয়ে, আপনার বতি ভাইয়ের মেয়ে। কি? তুই আমার ভাইয়ের মেয়ে? আমার মতি ভাইয়ের মেয়ে? এদিন তোরা কই আছিলি মা? এদিন পরে কই থেকে এলি? তুই একলাইছিস কেন? আমার ভাই কই? ভাবি কই? মায়ের কথা আমার মনে নেই, আমি শুধু জানি আমি আমার বাবার মেয়ে। কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আজ 3 মাস হলো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। কি? চলে গেছে? আমার ভাই চলে গেছে? আমার বড় ভাই আর নাই? কতদিন দেখা হয় না, তবু জানতাম যে আমার বড় ভাই বাচ্চা আছে। আমার মাথার উপর অন্তত একজন আছে, আসে নাই। আরে কপাল। কান্দেন না, কান্দেন না, তার লিগে দোয়া করেন, আল্লাহ তারে বেহেশত নসিব করুক। মা, তুই ভিতরে যা, আমার নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়ে এসে তোমার সাথে কথা বলবো। চল ভেতরে চল। কান্দো না হেনা, তোমার চোখের পানি দেখলে আমার অন্তরটা জ্বলে যায়। কান্দো না। এত আল্লাহ পেঁচাল পারেন না, যার চোখের পানি সহ্য করতে পারেন না তার চোখের পানি দেখেন কেন? তার লোকে এত বড় অন্যায় করেন কেন? তোমার জন্য অন্যায়টা করতে বাধ্য হয়েছি। তুমি যদি আমার কথাটা শুনতা তো অন্যায়টা করণ লাগতো না। আপনি আমার ভালোবাসেন? এতদিন পরে এটা তুমি কি প্রশ্ন করলা? তোমার যদি আমি নাই ভালোবাসতাম তাহলে তোমার জন্য এত কিছু করতাম? এটা আপনার কেমন ভালোবাসা? যারে ভালোবাসেন তার লোকে এমন ব্যবহার কেন করতেছেন? আমার ওই একটাই উত্তর, বাধ্য হয়ে করছি। তুমি রাজি হয়ে যাও, আমি কাজী রাখি, বিয়া শাদী হয়ে যাক, তারপরে আমি আর তোমারে কোনো জোর করুম না। রাজা এক জবনের মানুষ। এক কথা বারবার বললেন না, এইভাবে আমি বিয়া করুম না। তো আমার কিছু করণ নাই, যতদিন বিয়ে রাজি না হইবা ততদিন তোমার এইভাবেই থাকতে হইব। এই আপনার ভালোবাসা? শুনছি মানুষ মানুষের ভালোবাসলে তার জন্য কত কিছু ত্যাগ করে, আর আপনি করতেছেন তার উল্টা। এতই যখন বোঝো তা তুমিই ত্যাগ করো। আমার তো ত্যাগ করানোর কিছু নাই, আমি আপনারে ভালোবাসি না। আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার দয়া করেন, আপনি আমার ছায়া দেন। এটা যদি আমি তোমারে বলি, আমি তোমার পায়ে ধরি, দয়া করো, বিয়াতে রাজি হয়ে যাও, না। তো আমার সাফ কথা, আমি তোমার দয়া করতে পারলাম না। না খেয়ে যদি মরেও যাও তাও আমার কিছু করার নাই, তোমার এইভাবেই থাকতে হবে।
আসো মা, খাইতে বসো। আমি একা খাবো? একাই খাও। এই বাড়িতে সবাই একলা একলাই খায়। আমি আমার মতো খাইয়া নেই, তোমার চাচা যান তার মতো খাইয়া নেয়। আর ভাইজান? তার কথা আর কইও না মা, তার কি খাওন দাওনের কোনো টাইম আছে? কিন্তু আমি ভাইজানের সাথে বসে খেতে চাই। আপনি আমাদের দুজনের খাবার রেডি করেন, আমি ভাইজানকে ডেকে আনি। সে বাড়িতে আছে তো? আছে। ঠিক আছে, আমি যাই। শোনো শোনো মা, জি চাচিমা। তোমার ভাইজান কিন্তু খুব রাগী ধরনের পোলা। তোমার সঙ্গে যদি... আরে সে আমার সাথে রাগ করবে না, আর রাগ করলেও আমি কিছু মনে করব না। বড় ভাই তো ছোট বোনের সাথে রাগ করতেই পারে। যা, আমি যাই। এই তুমি কে? দাঁড়াও, তোমাকে আগে সালাম করি, তারপর অন্য কথা। কেমন আছো ভাইজান? পায়ে হাত দিয়ে সালাম করলা, ভাইজান বলতেছো? তুমি আমার কেমন বোন কিছুই তো বুঝতেছি না। আগে আমার চেহারার দিকে তাকাও, তাকিয়ে দেখো তোমার চেহারার সাথে আমার কত মিল। কি মিল না? একটু মনে হয় মিল আছে। এটা হলো ভাই বোনের মিল। আমি যে তোমার বোন, এটা হলো তার প্রমাণ। চলো ভাইজান, খেতে চলো। তোমার ব্যবহারে আমার মনটা একেবারে বইরে গেছে। জীবনে এত আপন ভাইবা কেউ কোনোদিন আমার ভাত খেতে ডাকে নাই, কিন্তু তুমি এখনো কইলা না তুমি আমার কেমন বোন। বোন তো বোনই, কেমন বোন বলে কোনো কথা নেই। তুমি ধরে নাও আমি তোমার আপন বোন। আমরা এক মায়ের পেটেই জন্মেছি। খুব ছোটবেলায় আমি তোমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, এতদিন পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। যদি সত্যি সত্যি এমন হইতো আমি খুব খুশি হইতাম। যদি সত্যি সত্যি তোমার মতো একটা বোন আমার থাকতো তাহলে আমি খুবই খুশি হইতাম। সেই খুশিটা তুমি এখন হতে পারো, তার কারণ আমি সত্যিই তোমার ছোট বোন। এখন থেকে এই বাড়িতেই থাকবো, তোমাদের কাছেই থাকবো। এখন চলো, খেতে চলো। হ্যাঁ চলো। চলো না, চল। ছোট বোনকে সবাই তুই করে বলে। আচ্ছা ঠিক আছে, চল। চলো। এই যে চাচিমা, দেখো ঠিকই ভাইজানকে নিয়ে আসছি। দাও, আমাদের খাবার দাও। খাবার তো রেডি। একটু পানি দাও তো। তোর ব্যবহার দিকে মনে হইতেছে তুই বাড়িতে পয়লা আসছ, আমি আজ পয়লা আইছি। চাচিমা, আমাদের খাবার দাও। দিতাছি মা। আমার মন মেজাজ ভালো আছে না, তাই আসল কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। বুঝছি, আমার নাম? ওর নাম দোলা, তোমার বড় চাচার একমাত্র মাইয়া। সে মারা গেছে। বড় চাচা মারা গেছে, আর এই জন্যই তুই আমগো বাড়িতে চলে আইছস? হ্যাঁ, আমার তো আর কেউ নেই। বাবা ছিল, বাবা মারা যাওয়ার পর একমাত্র শুধু তোমরা আছো। এজন্য আমি তোমাদের এখানে চলে আসছি। কি ভাবছো ভাইজান? না কিছু না। পথ হারানো পাখি যখন আপন নেড়ে ফিরে, হৃদয় ছোঁয়া মায়া তখন সেই পাখিটি ঘিরে। পাখির মতোই পথের মাঝে আপন নিবাস পাবে, প্রিয়ার চোখে চোখ রাখা দায়, মেয়েটি এখন কোথায় যাবে? মেয়েটি এখন কোথায় যাবে? গুনি মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12 মাস। গুনি মিয়ার সুখের ঘরে দুকন্যারি বাস, হেসে খেলে জীবন চলে, কাটে 12